খুন তৃণমূল কর্মী। এবার মুর্শিদাবাদে ভরতপুরে বাইক থামিয়ে শাসক কর্মীকে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। প্রথমে ভাঙড়, তারপর মালদার ইংরেজবাজার, বীরভূমের সাঁইথিয়া, মল্লারপুরের পর এবার ভরতপুরে বাইক থামিয়ে শাসক কর্মীকে এলোপাথারি কোপ দিয়ে খুন করা হলো। পুরনো শত্রুতার জেরে এই হত্যা এমন অনুমান পুলিশের। মুর্শিদাবাদে ফের খুন তৃণমূল কর্মীর। আগে ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরপর মালদার ইংরেজবাজার, বীরভূমের সাঁইথিয়াতেও তৃণমূলের অঞ্চল সভাপতি খুন, মল্লারপুরে খুন, আর এবার মুর্শিদাবাদের ভরতপুর। বাইকে করে আসছিলেন এবং বাইক থামিয়ে দুষ্কৃতীরা শাসক কর্মীকে এলোপাথারি কোপ মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এই তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরল না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরল না। তারপরে শুনছি মার্ডার হয়ে গিয়েছে। চাষ করতো, একটা ছিল মিনে আছে, চাষবাস করতাম আমরা। কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না। এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ট্রাক্টরের টাকা তোলাতে, মানে চাষের টাকা, সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ওই করে কুপিয়েছে। 3-4 বার অ্যাটাক হয়েছিল। বাড়িতে আগে টাকা চুরি করে নিয়েছিল, ধরাও পড়ে গিয়েছিল। হ্যাঁ, 3 দিন পরে। তারা খুন করলো বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, তবে ঘিরেছিল এর আগেও 3-4 বার। তবে ওটা বড়বাবু তদন্ত করে ওটা বের করবে। বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। আর সেই ভিডিও ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। বিতর্কের মুখে পড়ে ভিডিও ডিলিট করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ের পোস্ট করা ভিডিও ঘিরে নতুন বিতর্ক। একটি ঘটনার ছবিকে পোস্ট করে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন তিনি, কিন্তু বিতর্কের মুখে অবশেষে পোস্টটি ডিলিট করতে হয় তাকে। স্বীকার করেন ভিডিওটি বাংলা ভাষীদের উপর অত্যাচারের নয়। বুধবার এই ভিডিওটি পোস্ট করেন প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়, যাতে দেখা যাচ্ছে একজনকে মারতে মারতে গাড়িতে তোলা হচ্ছে। ভয়ঙ্কর আর্তচিৎকার, রেহাই দেওয়ার অনুরোধ, কিন্তু মার থামছে না। শেষমেশ জোর করে ঠেলে ঢোকানো হলো গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ঙ্কর ভিডিও পোস্ট করেন প্রাক্তন সাংসদ ও তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। দাবি করেন বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গুরুগ্রাম থেকে কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি পাঠালেন। সেখানে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ধিক্কার জানাই। মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে বাংলাভাষী মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেই ভিডিওটা পাওয়ার পর আমরা খানিকটা আতঙ্কিত হয়ে উঠে আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে, বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে, এটা কখনো মেনে যাওয়া যায় না। কিন্তু এই ভিডিও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের নয় বলে দাবি করল রাজ্য বিজেপি। এক্সপোস্টে রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ের পোস্টকে উল্লেখ করে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেস দেশ জুড়ে অস্থিরতা তৈরির জন্য এনআরসি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে বিতর্ক মাথাচাড়া দিতেই নিজের পুরনো বক্তব্য থেকে ডিগবাজি খান কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা এই ভিডিওটি ডিলিট করেন। সেই সঙ্গে পুরনো পোস্ট এডিট করে লেখেন, আমি কিছুক্ষণ আগেই জানতে পারি এই ভিডিওটি হরিয়ানার অন্য একটি ঘটনা, কিন্তু এটা ঠিক হরিয়ানার গুরুগ্রাম জুড়ে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছে। পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে যখন রাজ্য রাজনীতিতে ঝড় তুলছে তৃণমূল, তখন প্রাক্তন তৃণমূল সাংসদের প্রথমে এই ভিডিও পোস্ট এবং তারপর ডিলিট কি বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিল? শুভেন্দু ভট্টাচার্য, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।